প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও কাছের, দূরে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, জিলহজ মাসের বরকতময় দিন অতিবাহিত হচ্ছে। গোটা মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, নিয়ামতের মাস এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিশেষ করে এই মাসে ওই সকল আশিকানে রসুল যারা হজের উদ্দেশ্যে রওয়ানা দেয়, হজ পালনে উদ্দেশ্যে সফর করে থাকে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে করা হয়েছে। সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা হজের উদ্দেশ্যে হজের পানে ছুটে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়েছেন, অনেকে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়েছেন। এই হজের মৌসুমকে কেন্দ্র করে মাদানী চ্যানেল বাংলার কর্তৃপক্ষ আমাদেরকে একটি অনুষ্ঠান পুরস্কার দিয়েছে, উপহার দিয়েছে। আর অনুষ্ঠানটি হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। জি হ্যাঁ, অনেকের উপর হজ ফরজ হয়ে যায়। হজ কার উপর ফরজ? হজের বিধান কি? হজে ফরজ কয়টি ও কি কি? এহরামের বিধান কি? সাফা এবং মারওয়া অর্থাৎ সাঈ করার বিধান কি? এই সকল প্রশ্নাবলী নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এর পাশাপাশি যেহেতু অনেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন, সৌভাগ্যবান মুসলমান যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন, এর বিধানও রয়েছে। তো কোরবানির বিধান কি? এই সকল প্রশ্নাবলী নিয়ে আলহামদুলিল্লাহ প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আমাদের সাথেই থাকবেন। এই অনুষ্ঠানকে আপনাদের প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ সাজানো হয়েছে। আপনাদের প্রশ্ন থাকবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরামের পক্ষ থেকে উত্তর প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে মুফতি সাহেব থেকে উত্তর শুনব। তো আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सलातम व सलाम अलैका या सय्यदी या रसूल अल्लाह। हाजियों के बन रहे हैं काफिले फिर या नबी, फिर नज़र में फिर गए हज के मनाजिर या नबी। যারা গত বছর হজে গিয়েছেন, এই বছর কোনো কারণে যেতে পারেননি, তাদের দৃষ্টির সামনে সেই হজের যে দৃশ্যাবলী রয়েছে ভেসে ওঠে। হজের মৌসুমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা হজের প্রস্তুতি নিয়ে থাকেন এবং হজের উদ্দেশ্যে রওনা দেন যখন, তখন একটি দেখার দৃশ্যাবলী চোখের সামনে থাকে। আশিকানে রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা কেঁদে কেঁদে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়। মক্কাতুল মুকাররমায় যখন উপস্থিত হয়ে যায়, তখন বাস্তবে দেখে যে আমার মতো গুনাহগার পাপী বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
হাকিকতে উপস্থিত হয়েছে, তখন নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হয় যে আমার মতো অধম বান্দা আল্লাহ তাআলার দরবারে আসলে কি উপস্থিত হয়েছে। কাবার তাওয়াফ করা, সাই করা এবং আলহামদুলিল্লাহ হজের যে বিভিন্ন আহকাম রয়েছে তার উপর আমল করা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজ এবং কোরবানি এবং অন্যান্য শরীয়তের বিধিবিধান সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব। আপনারা আমাদেরকে ফোন কল করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আপনারা কল করতে পারেন, SMS করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করা হবে আপনাদের পাঠানো ফোন কলসের উত্তর প্রদান করার বা SMS-এর উত্তর প্রদান করার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব শেয়ার করে দিন, যাতে করে আপনার শেয়ার করার কারণে যদি কেউ শরীয়তের এই সকল বিধিবিধান শিখে যায় তাহলে সওয়াবের ভাগীদার আপনিও হবেন। তাই ভালো ভালো নিয়ত সহকারে আমরা শেয়ার করার চেষ্টা করি। যারা হজ করে তাদেরকে হাজি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাজিদের ফজিলত বয়ান করেছেন। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কানজুল ইমানের অনুবাদ, এবং হজ ও উমরা আল্লাহর উদ্দেশ্যে পূর্ণ করো। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন পারা 4 সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কানজুল ইমানের অনুবাদ, এবং আল্লাহরই জন্য মানব কুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর হজ ফরজ করেছেন, আর আমাদের উপর হজ ফরজ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি অনেক বড় এহসান করেছেন। বালেগ যারা মুসলমান প্রত্যেকের উপর নামাজ ফরজ, কিন্তু যারা বালেগ বিবেকবান প্রত্যেকের উপর হজ ফরজ নয়, শর্ত হচ্ছে সম্পদশালী হতে হবে। মুফতি সাহেব থেকে এর যে শর্তাবলী রয়েছে ইনশাআল্লাহ আমরা শুনব পর্যায়ক্রমে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের সম্পর্কে কিছু ফজিলত বয়ান করেছেন, আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে বাজ্জার এর হাদিসে পাক, একজন হাজি সাহিব নিজ পরিবারের মধ্য হতে 400 ব্যক্তিকে সুপারিশ করবে এবং গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন সে ওই দিনই আপন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। মাজমাউজ জাওয়াইদ এর হাদিসে পাক, হাজির ক্ষমা হয়ে যায়, আর হাজি যার জন্য মাগফিরাতের দোয়া করে তার জন্য ক্ষমা রয়েছে। সুবহানাল্লাহ। আল মুআজামুল আওসাতের হাদিসে পাক, যে ব্যক্তি হজ অথবা উমরার উদ্দেশ্যে বের হয় এবং পথিমধ্যে অর্থাৎ রাস্তায় মৃত্যুবরণ করে, তার হিসাব নিকাশ হবে না, আর তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ফজিলত রেখেছেন হাজিদের জন্য। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তাদের উচিত হজে যাওয়া, হজ করা সৌভাগ্যের বিষয়। যারা হজের উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করে থাকে সেটিও আল্লাহর পথে খরচ করা হয়, এবং আল্লাহর জন্য যারা হজ করে তারা কোনো দিন ভিখারি হবে না। আল্লাহ তাআলা তাদের সম্পদের মধ্যে বরকত দান করেন। হজের বিধান সম্পর্কেও ইনশাল্লাহ জানবো। আমরা যাব প্রথমে আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক, আমি হবিগঞ্জ কোট মসজিদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, হজ কাদের উপরে ফরজ? চমৎকার একটি আব্দুল মালিক ভাই তিনি প্রশ্ন করেছেন, কাদের উপর হজ ফরজ রয়েছে
এটিও জানা অত্যন্ত জরুরি। যেহেতু শরীয়তের বিধান নিয়ে আলোচনা হবে, তাই যারাই এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব যে অবহেলার মাধ্যমে বা নিজের ঘরের কাজকর্ম করতে করতে যদি শোনা হয় তাহলে অনেক কিছু জানা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাই সব কিছু ছেড়ে দিয়ে ইলমে দিন অর্জনের নিয়তে আমরা সম্ভব হলে ডায়েরি কলম নিয়ে বসে যাই। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন, কোন প্রশ্নের কি উত্তর তিনি দিবেন সেটি যদি আমরা লিখে নেই তাহলে ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দিনের মাদানী ফুল আমরা জানতে পারবো এবং লিখতে পারবো। জি মুফতি সাহেব, কাদের উপর হজ ফরজ রয়েছে এই সম্পর্কে শরীয়তের বিধান যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি মুফতি সাহেব। হজ্জে বাইতুল্লাহ এটা আল্লাহ পাক ফরজ করেছেন যার কাছে সেখানে পৌঁছার সামর্থ্য রয়েছে। মুসলমান, বিবেকবান, বালেক, সামর্থ্যওয়ালা যে এই গুণগুলোর অধিকারী তার জন্য জীবনে একটিবার হজ করা এটা ফরজ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেদের উদ্দেশ্যে খুতবা দিলেন যে হে লোকেরা, তোমাদের জন্য হজ ফরজ, একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যেতে হবে? তো তিনি চুপ রইলেন। আবারও বললেন, তৃতীয়বার বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, যদি আমি বলে দিতাম প্রতি বছর যেতে হবে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, আর এটা করার জন্য সামর্থ্য থাকতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য সহজ করে দিলেন যে জীবনে এটা আমাদের জন্য একবার রেখেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ওই ঘরে হজ করা ফরজ যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষের কাছে সম্বল রয়েছে, সামর্থ্য রয়েছে, আর তারপরেও সে হজ না করে, তাকে না কোনো জালিম বাদশা বাধা দিয়েছে, না কোনো রোগ, না কোনো প্রতিবন্ধকতা, তো ইরশাদ করলেন, হোক সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা নাসারা হয়ে, আল্লাহর তার উপর কোনো পারোয়া নেই। তো প্রত্যেক ওই মানুষ যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং অন্যান্য শর্তসমূহও পাওয়া যায়, তো হজ তার জন্য ফরজ হবে। তো যে শর্ত এখানে বর্ণনা করা হয়েছে, যেমন মুসলমান, বিবেকবান, বালেক, এদের উপর হজের ফরজ, আর শর্ত সামর্থ্য থাকা, অর্থাৎ ওই ব্যক্তির এত সম্পদ রয়েছে যে সে সেগুলো খরচ করে সেখানেও যেতে পারে, আর এইদিকে তার ফ্যামিলির জন্য ততটুকু পরিমাণ খরচ আদি তার কাছে মাহফুজ থাকে এবং তাদেরকে দিয়ে যায়। তো এটা তার নেসাব বর্ণনা করা হয়েছে। আর এই জন্য যে দিনগুলোতে হজের প্রস্তুতি নেওয়া হয়, হজের ফর্ম জমা দেওয়া হয়, সেই দিনগুলোতে ব্যক্তি যেন দেখে নেই তার কাছে ততটুকু সামর্থ্য মজুদ রয়েছে, তো হজের ফরজ তার জন্য আবশ্যিক হবে। একাধিক শর্ত তো সবার জন্য, সাধারণভাবে বলা হয়েছে মহিলাদের জন্য একটি এক্সট্রা শর্ত রয়েছে যে তার সাথে তার স্বামী কিংবা তার মুহরিম এরা থাকা জরুরি। কেননা মহিলা যদি 92 কিলোমিটার কিংবা তার থেকেও বেশি সফর করে মক্কায় পৌঁছে, তো এর চেয়েও বেশি সফর হয়, তার জন্য মুহরিম অথবা স্বামী এরা থাকা জরুরি। অন্যথায় তার জন্য হজের সফর ইখতিয়ার করা জায়েজ হবে না। তো এটা সংক্ষেপে বললাম। অতিরিক্ত ডিটেলস ব্যাখ্যা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার কিতাব রফিকুল হারামাইন আর বাহারে শরীয়তের মধ্যে এটার ডিটেলস দেখা যেতে পারে। অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারা আমরা পুরুষ রয়েছি তাদের বিধান কি, মহিলাদের বিধান কি, চমৎকারভাবে তিনি বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আমার মনে হয় আব্দুল মালিক ভাই আপনি বুঝে নিয়েছেন। যদি বুঝে না থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পরবর্তীতে এর উত্তর শুনে নেবেন। মুফতি সাহেব একটি কিতাবের তিনি অধ্যয়নের উৎসাহ প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব রফিকুল হারামাইন। যারাই হজে যাচ্ছেন অনুরোধ করব এই কিতাব আপনার সফর সঙ্গী যেন হয়, হজের সঙ্গী যেন হয়। আলহামদুলিল্লাহ, কদমে কদমে আপনাকে শরীয়তের বিধি বিধান এর জ্ঞান এর মাধ্যমে ইনশাল্লাহ অর্জন হবে। চমৎকার আমির আহলে সুন্নাত হজ প্রসঙ্গে এই কিতাবটি লিখেছেন। প্রত্যেক হাজিদের সাথে এই কিতাব থাকা অত্যন্ত জরুরি। এবং হাজিরা যারা হজে যায়, অনেকে মুসাফির থাকে, মুসাফিরের নামাজের আহকামও আলহামদুলিল্লাহ এর মধ্যে লিখে দিয়েছেন। বিস্তারিত আলোচনা রয়েছে। আশা রাখি যারাই এই অনুষ্ঠান দেখছেন তারাও এই কিতাবটি নেবেন, এবং যারা হজে যাচ্ছেন তারাও অবশ্যই এই কিতাবটি নিজের সঙ্গে নিয়ে যাবেন। যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে,
কিছু কিতাব মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ কিনে অন্যান্য হাজিদেরকে আমরা উপহার দিই। হয়তোবা আমি হজে যেতে পারিনি, আমার টাকার বিনিময়ে হজের কিতাব কিনে কোনো হাজিকে দিলাম, আর সেই এই রফিকুল হারমাইন নিয়ে হজ করলো। ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ তাআলার দয়াতে সেই হজের সওয়াবও হয়তোবা আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। অবশ্যই রফিকুল হারমাইন এই কিতাবটি নিজের সঙ্গে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান জ্ঞানের চাবি আপনারা দেখছেন। আমরা যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শিবুল আক্তারি, আমি হবিগঞ্জ থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন, কুরবানি কাদের উপরে ওয়াজিব, জানালে আমি অনেক উপকৃত হব। জি, কোরবানি প্রসঙ্গে আমার ভাই প্রশ্ন করেছেন, কোরবানি কার উপর ওয়াজিব। আসুন মুফতি সাহেব থেকে উত্তর শুনি। জি মুফতি সাহেব, কোরবানি কার উপর ওয়াজিব একটু আমাদেরকে বলে দিন। কুরবানি যে ব্যক্তির মধ্যে শর্তসমূহ পাওয়া যায়, আর যিনি সাহেবে নিসাব, আর কুরবানির অন্যান্য শর্তসমূহ সেগুলো যার মধ্যে পাওয়া যায়, তার জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানির হুকুম এটা ওয়াজিব, ফরজ নয়। আর যিনি সাহেবে নিসাব, তার নিসাব দেখা হয়ে থাকে যে 10 জিলহজের সুবহে সাদিক থেকে 12 জিলহজের সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে সে যে কোনো সময় তার মধ্যে এই সম্পদের দিক থেকে সামর্থ্য পাওয়া গেলে তো তার উপর কুরবানি আবশ্যিক হয়ে যায়। কুরবানির বেসিক যে শর্ত রয়েছে যে কুরবানি মুসলমান বালিক মানুষের উপরে, আর যিনি মুকিম হবেন, মুসাফির হবেন না, এই 3 দিনে তিনি সফর অবস্থায়, যেটা মুসাফিরের শরঈ বলা হয়, শরঈ সফরের মধ্যে থাকবে না, মুকিম হবে আর সাহেবে নিসাবও হবে, তার জন্য এই কুরবানি আবশ্যিক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আর তার নিসাব হলো যে 52.5 তোলা রূপার সমপরিমাণ কারো কাছে সম্পদ মজুদ থাকে। 52.5 তোলা রূপার সমপরিমাণ কারো কাছে সে সময়ের কারেন্সি, টাকা, এ সমস্ত সম্পদ মজুদ থাকলে, অথবা মূল চাহিদার চেয়েও এত বেশি সম্পদ রয়েছে যে সেটা 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, অথবা কারো কাছে কিছুটা স্বর্ণ, কিছু রূপা, এগুলো মজুদ রয়েছে, আমরা উভয়কে একত্রিত করব। যে সমস্ত ক্যাশ, নগদ রয়েছে সব কিছু জমা করলে যদি 52.5 তোলা হয়ে যায় অথবা তার সমতুল্য হয়ে যায়, তো তার উপরও কুরবানি আবশ্যিক হবে। এই জন্য কোনো ব্যক্তির কাছে অথবা কোনো বোনের কাছে, মহিলার কাছে যদি স্বর্ণ থাকে কিন্তু 7.5 তোলার সমপরিমাণ নয়, অল্প রয়েছে, কিন্তু সে স্বর্ণের সাথে কিছু রূপা রয়েছে কিংবা কিছু ক্যাশ তার সাথে মজুদ রয়েছে, অথবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তার কাছে মজুদ রয়েছে, তো এগুলোর সমষ্টিগত মূল্য যেটা বের হয় সেটা 52.5 তোলা হয়ে যায়। 52.5 তোলার মূল্যের সমপরিমাণ হয়। কোনো ঋণ তার উপর যদি থাকেও তা মাইনাস করার পরে এতটুকু সম্পদ তার কাছে জমা থাকে, সে ব্যক্তির উপরে কুরবানি আবশ্যিক হয়। এই নিসাব এই 3 দিনের ভিতরেই দেখা হবে। এজন্য যে এতটুকু সম্পদের মালিক, তার জন্য আবশ্যিক হলো কুরবানির আগেই কুরবানির পশু এবং সে সংক্রান্ত প্রস্তুতি নিয়ে রাখা। বাকি যে শর্তসমূহ রয়েছে তা আমি আরজ করে দিয়েছি। এই 3 দিনের এবং 3 আয়ামে এগুলো দেখা হয়। আশা রাখি যে ইসলামী ভাই মুফতি সাহেবকে প্রশ্ন করেছেন, বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, এবং মাদানী চ্যানেলের মাধ্যমে আমরাও অনেক কিছু কোরবানি বিধান সম্পর্কে আলহামদুলিল্লাহ শুনে নিয়েছি। কোরবানি কার উপর ওয়াজিব এবং কতটুক সম্পদ থাকলে কোরবানি দেয়া অত্যন্ত জরুরি, বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও অনেক কিছু জানা রয়েছে। স্বর্ণ রূপা মহিলাদের কাছে থাকে, হয়তোবা মহিলারা এটাই মনে করে আমার উপর কোরবানি ওয়াজিব নয়, পুরুষদের উপর রয়েছে। বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ, আমি একজন ব্যবসায়ী। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে
মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা আদায় করা যাবে কি না? জি মুফতি সাহেব আব্দুল আজিজ ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যাবে কিনা, কি বলবেন এই প্রসঙ্গে মুফতি সাহেব? আপনার মরহুমদের পক্ষ থেকে আপনি হজও করতে পারেন, আপনি উমরাও করতে পারেন। অর্থাৎ উদ্দেশ্য এটি হলো যে আপনি তাদেরকে সে উমরা কিংবা হজের সওয়াব ইসাল করছেন, এটার এই উদ্দেশ্যেই হয়ে থাকে। হজ্জে বাদল তার কিছু আহকাম এমন রয়েছে যে যার উপর হজ আবশ্যিক হয়েছে, ফরজ হয়েছে, আর সে যায়নি, এখন তার জন্য হজ্জে বদল করানো কিংবা ওসিয়ত করানো এটা আবশ্যিক হয়ে যায়। যদি কোনো ব্যক্তির কাছে ইস্তেতাআত ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সে যায়নি, এখন সে জীবনের এমন স্টেজে চলে আসলো যে সে রোগাক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল কিংবা অন্য কিছু ঘটল, তার উচিত যে তার জীবদ্দশায় হজ্জে বদলের জন্য কাউকে পাঠানো, অথবা হয়তো সে যায়নি না, সে কাউকে পাঠালো, তো ওসিয়ত করা আবশ্যিক যে আমার সম্পদ থেকে কাউকে যেন হজ করানো হয়। আর যদি এটাও সে না করে, অতঃপর ওয়ারিসদের উচিত যে নিজেদের সে মরহুমের ভালোর জন্য কাউকে বদলি হজ করানোর জন্য তারা পাঠাবে, তো সে হজ্জে বদল প্রকৃতপক্ষে তার পক্ষ থেকে হজ হবে। কিন্তু একটি হচ্ছে হজ নিজের পক্ষ থেকে করা, আর সোজা মৃতের জন্য ইসালে সওয়াব করা। অনুরূপভাবে উমরা, তো উমরার মধ্যে এই ধরনের কোনো বদলা হবে না। উমরাও ইসালে সওয়াবের জন্য, অর্থাৎ করেছেন আপনার জন্য, আর তার সওয়াব ওই মইয়তের জন্য পৌঁছিয়ে দিলেন, সেই নিয়তে আপনি উমরা করলেন, তো এটা ঠিক আছে। অর্থাৎ এই নিয়তে যে আমি যে উমরা করব তার সওয়াব তার কাছে পৌঁছবে নিজের পক্ষ থেকে, যদিও বা সে উমরা করে, তো এভাবে এটা করা যেতে পারে। অনুরূপভাবে মরহুমদের পক্ষ থেকে তাওয়াফও করা যেতে পারে আপনি তার নিয়তে, অর্থাৎ আপনি যে তাওয়াফ করবেন তাতে যে আল্লাহ সওয়াব দিবে তা আপনি তাদের ইসালে সওয়াব করে দিবেন। তো এটা জীবিতদের পক্ষ থেকেও হতে পারে, মৃতদের পক্ষ থেকেও হতে পারে, এখানে শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেই। সুবহানাল্লাহ, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা যাবে। মুফতি সাহেব তিনি চমৎকার উত্তর প্রদান করেছেন। ইসালে সওয়াব এমনিও শরীয়তের বিধানে এটি জায়েজ রয়েছে, তো কিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ এবং উমরা করা যায় বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি একজন ব্যবসায়ী। তো আমার জানার ইচ্ছে হলো মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যায় কিনা, বা এটার ভাগটা কিভাবে হবে? আমার তো আব্বা নাই, আম্মা নাই, তো আমি যদি কোরবানি দিই এটা কিভাবে, কি নামে দিব, জানলে একটু ভালো হয়। জি মুফতি সাহেব, মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যায় কিনা, এবং আমাদের সাইফুল ইসলাম ভাই আরও একটি প্রশ্ন করেছেন যে কোরবানির মাংস গোস্ত কিভাবে বন্টন করবে, সেই বিধানও কি রয়েছে শরীয়তের, আমাদেরকে বললে অত্যন্ত খুশি হতাম। জি মুফতি সাহেব। জি অবশ্যই, মৃতের পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ওনাকে ওসিয়ত করেছিলেন যে আমার পক্ষ থেকে তুমি করতে থাকবে। হযরত আলী নিজের পক্ষ থেকেও করতেন, হুজুর আলাইহিস সালামের পক্ষ থেকেও করতেন। তো ওসিয়ত করাটাও জায়েজ, কোনো ওসিয়ত ছাড়াই যদি কেউ মরহুমের পক্ষ থেকে করে তাও ঠিক আছে, আর কুরবানি করা উচিত, আর সে ইনশাআল্লাহ এটার সওয়াব পাবে। যতটুকু সম্পর্ক রয়েছে সে কুরবানি যে মরহুমের পক্ষ থেকে করেছেন, সেই কুরবানি যে মরহুমের পক্ষ থেকে করেছে সেটার মাংস কি করবে? তো দেখুন, তার মাংসেরও একই হুকুম, যেভাবে নিজেদের কুরবানি করি সাধারণ নরমাল সেই পদ্ধতিতে। যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে, আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যে আমার পক্ষ থেকে কুরবানি করবে, তো তার সমস্ত মাংস সাদকা করে দিবে, নিজে রাখবে না, তো সে সাদকা গরিবদের, ফকিরদের মাঝে সাদকা করে দিবে। আর যদি ওসিয়ত ছাড়াই আমরা আমাদের মরহুমদের পক্ষ থেকে করি, তো এই মাংস চাইলে 3 ভাগে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ নিকট আত্মীয়দের জন্য, আর 1 ভাগ সাধারণ গরিবের জন্য, আর চাইলে সমস্ত মাংস বন্টন করে দিতে পারে। এটাও উত্তম এবং অধিক সওয়াবের কাজ। কিন্তু যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়েছেন, তো সেখান থেকে নিজের জন্য রাখাটা জায়েজ হবে না, তার সম্পূর্ণ অংশ সাদকা করে দিবেন। আর যদি মাতা পিতা বলে না যায়, তো কুরবানি কার পক্ষ থেকে করবেন? তো দেখুন, আপনি চাইলে আপনার মায়ের পক্ষ থেকে করুন, পিতার পক্ষ থেকেও করুন, এতে আপনার জন্য এখতিয়ার রয়েছে, কেননা তারা তো কোনো ওসিয়তই আপনাকে করে যায়নি। অবশ্যই যদি আপনার কাছে সামর্থ্য থাকে তো দুজনের পক্ষ থেকেই করুন। যদি এতটা সামর্থ্য না থাকে, আপনি কখনো পিতার পক্ষ থেকে করে দিন, এর পরের বছর মায়ের পক্ষ থেকে করুন। তো এইভাবেও আপনি আলাদাভাবে এভাবে কুরবানি
করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। অত্যন্ত চমৎকার একটি মাসআলা আমরা জানতে পেরেছি। কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি ওসিয়ত করে যায় যে আমার নামে কোরবানি করে দিবে, তাহলে সে কোরবানির গোশত যাদেরকে ওসিয়ত করা হয়েছে তারা রাখতে পারবে না, অর্থাৎ তার যে নিকটতম আত্মীয় রয়েছে, তার বংশের সন্তানাদি যারা রয়েছে তারা রাখতে পারবে না, তারা সেটি বন্টন করে ফেলবে। এবং যারা ওসিয়ত করে যায়নি কিন্তু মৃত ব্যক্তির জন্য যদি কোরবানি করা হয় তাহলে সেটি জায়েজও রয়েছে এবং নিজের জন্য সেই গোশত রাখতে পারবে। অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি মুফতি সাহেব থেকে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে কোরবানির গোশত 3 ভাগ না করে নিজে সব খাওয়া যাবে কিনা? জি মুফতি সাহেব, অনেকে কোরবানি করার পর কোরবানির গোশতকে 3 অংশ করা, 3 ভাগে বিভক্ত করা অনেকে অপরিহার্য মনে করে। অনেকে মনে করে যদি করা না হয় তাহলে আমার কোরবানি হবে না। আমার ভাই যেটি প্রশ্ন করেছেন, শরীয়তের কি বিধান আমাদেরকে বলুন। জি মুফতি সাহেব। দেখুন, মুস্তাহাব আমল হলো কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করা। তাতে একটি অংশ আপনার জন্য, একটি আত্মীয়দের জন্য, আর একটি গরিবদের জন্য। যদি কারো পরিবারের সদস্যই এতগুলো থাকে যে সে মাংস তাদের জন্যই কম হয়ে যাবে অথবা তাদেরই কষ্টের সাথে যথেষ্ট হবে, ঠিক আছে, সবগুলো ঘরেই রাখতে পারবেন। মুস্তাহাব আমল হলো 3টি অংশে বন্টন করা। আর এটাও মনে রাখবেন যে ফ্যামিলি পরিপূর্ণ, তো এটা ধারণা করবে না যে একটি কুরবানি করলে সেটি যথেষ্ট হবে। যতগুলো লোকের উপর কুরবানি আবশ্যিক তাদের আলাদা আলাদা ওয়াজিব, তারা সেটা আদায় করবে। অবশ্য যদি কারো ঘরে অধিকাংশের উপরে ওয়াজিবেই নয় এবং একটি কুরবানি দেওয়া হয়েছে, তো সেগুলো যদি ঘরেও রাখতে চায় তাহলে এতে কোনো অসুবিধা নেই। প্রারম্ভিক ইসলামের শুরুতে এভাবে মাংস রাখা নিষেধ ছিল এবং 3 দিনের মধ্যেই শেষ করতে হতো। কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন যে খাও, সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ করো, সওয়াব অর্জন করো, অর্থাৎ এগুলো সাদকা করে সওয়াব অর্জন করো, তোহফা দিয়ে সওয়াব অর্জন করো। তো এই 3টি বিষয় আমাদের এখতিয়ারে। উত্তম হলো এটি যে মুস্তাহাব হিসেবে এটাকে 3টা ভাগে ভাগ করে দেই। কেউ যদি কোরবানি করে, কোরবানি করার পর সম্পূর্ণ কোরবানি পশুর গোশত যদি রেখে নেয় সেটিও জায়েজ রয়েছে। তবে উত্তম বলা হয়েছে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিবদের জন্য আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এটি উত্তম বলা হয়েছে। তবে কেউ যদি পরিপূর্ণ কোরবানি পশুর গোশত রেখে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। চমৎকার মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম তাইর। আমি জানতে চাচ্ছি ওই কুরবানির মাংস কি 3 ভাগে ভাগ করে কি খাওয়া লাগবো? এটার ওই মানে প্রশ্নের উত্তর চাইতেছি আমি। অনেক সময় কোরবানি যখন হয়ে যায় তো 3 ভাগ করার আগে দেখা যায় আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন অনেকে কোরবানির সময় চলে আসে, তাদের জন্য কিছু না কিছু তরকারি রান্না হয়ে যায়। তো চমৎকার প্রশ্ন করেছেন, 3 ভাগ হওয়ার পরে আমরা খাবো নাকি পূর্বে খেতে পারি? জি মুফতি সাহেব, এই প্রসঙ্গে কি বলবেন? যেখানে সম্পর্ক খাওয়ার সাথে কোনো অংশ বন্টন করার আগে থেকেই, অর্থাৎ 3 ভাগে ডিভাইড করার আগেই যদি আপনি খেয়েও ফেলেন কোনো অসুবিধা হবে না। আমাদের সাধারণভাবে কলিজা বের করে ফেলা হয়, সেটাকে ভুনে খেয়ে নেওয়া হয় কিংবা নাস্তা হিসেবে খাওয়া হয়, এতে কোনো অসুবিধা নেই, আপনি এটাও করতে পারেন। আর যদি আপনি চান তো সমস্ত মাংস পাওয়ার পরে অতঃপর আপনি 3টি ভাগে ভাগ করলেন, কিন্তু খাওয়ার জন্য কোনো নিষেধ নেই, খেতে পারেন। জি ভাই, কোরবানি করার পর 3 ভাগ করার পূর্বে খেতে পারেন। অনেকে কলিজা রান্না করে খেতে শুরু করে দেয়, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, মুফতি সাহেব অনুমতি প্রদান করেছেন, শরীয়তের বিধান রয়েছে, খেতে পারি, এতে কোরবানিতে কোনো অসুবিধা হবে না। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম রিয়াদুল ইসলাম বাবলু। ঋণ করে টাকা দিয়ে কি হজে যাওয়া যাবে, সেই ব্যাপারে আপনারা কি বলেন? জি মুফতি সাহেব, অনেকে হজ ফরজ হয়েছে, ঋণ নিয়ে সে কি হজে যেতে পারে? এই প্রসঙ্গে কি বলবেন? ঋণ নিয়ে হজ করার যে বিষয়টি, প্রথমত এই বিষয়টি দেখতে হবে যে সে ব্যক্তির উপরে হজ ফরজ ছিল নাকি ছিল না। যদি তার উপর ফরজ ছিল
আর এখন টাকা নেই তার কাছে। এ ব্যাপারে ফোকাহায়ে কেরাম এই হুকুম দেন যে তিনি এই ফরজ আদায়ের জন্য ঋণ নিয়েও যেন যায়। যদি তার নিয়ত এটা হয় যে আমি ঋণ আদায় করে দিব, তো আল্লাহ পাক এমন সুযোগ দিবেন যে তার ঋণ আদায় হয়ে যাবে, তো সে ঋণ করে যাবে। কিন্তু কার উপর যদি ফরজই না হয় আর সে এমনিতে ঋণ নিয়ে হজ করার জন্য যেতে চায়, এতে পরামর্শ হলো এটি যে সে যেন না যায়। দেখুন, ঋণের লেনদেন তো জায়েজ, আপনি আপনার জরুরি কোনো প্রয়োজনে কিংবা ঘরোয়া কাজে ঋণ তো নিতেই পারেন। কিন্তু বিষয়টি হলো শরীয়ত যখন আপনার উপর ফরজই করেনি, তো আপনি মানুষের লাখ টাকা ঋণ নিয়ে আপনি যাবেন আর প্রকাশ্যে কোনো কারণে এর মধ্যে নেই, তো এই অবস্থায় আপনার এমন আমল ইখতিয়ার করা উচিত নয়। অবশ্য ঋণ যদি কোনো কোম্পানি দিচ্ছে, অনেক সময় অনেকে সহজে ঋণ দিয়ে দেয়, হজ করতে চলে যান আর এভাবেই ঋণ পরিশোধ করুন। অথবা বিসিবি কমিটি যেগুলো দেয় এগুলোও ঋণ, এখন কারো বের হয়ে আসলো, বাকি টাকা আদায় করতে হবে। তো এই ধরনের ঋণ তো ঠিক আছে, সে এভাবে যেতে পারে। কিন্তু প্রথমত যে দুই অবস্থা আমি সেগুলো বর্ণনা করে দিয়েছি, হজ ফরজ ছিল কিংবা হজ ফরজ হয়নি, উভয়ের দিকে লক্ষ্য করুন। ফরজ ছিল, করেনি, তো এখন ঋণ নিয়ে চলে যাবেন। নিয়ত এটা রাখবে যে তাকে ঋণও আদায় করতে হবে, ইনশাআল্লাহ ফরজও আদায় হয়ে যাবে আর আল্লাহ ঋণ পরিশোধেরও কোনো সমাধান দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এমন যে হস্ত তার উপর ফরজ হয়েছে, চাই এক্সট্রা জমিনের কারণে, প্লটের কারণে, জায়গার কারণে, কিন্তু তিনি এগুলো বিক্রি করতে চাইছেন না, তো শরীয়ত এখন এটাই বলে যে হয়তো সেই বস্তু বিক্রি করে যাবে কিংবা ঋণ নিয়ে যাবে। এখন তাকে এটা বলা হবে না যে যখন বিক্রি হবে, যখন কিছু হবে তখন দেখা যাবে। এই অবস্থাটি হলো যে এমন যে যখন ঋণ নেওয়া আবশ্যিক হয়ে যাবে তো তখন ঋণ নাও আর তোমার ফরজ আদায় করো, অথবা তোমার সম্পদ বিক্রি করে দাও। অত্যন্ত চমৎকারভাবে তিনি উত্তর প্রদান করেছেন। যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু যাবার কোনো ব্যবস্থা নেই, ঋণ নিয়েও হজ করতে যেতে হবে, বা এমন কিছু জিনিস রয়েছে যা বিক্রি করে সে হজে যেতে পারবে, বিক্রি করেও হজে যেতে পারে, বা বিক্রি করতে চায় না তবে ঋণ নিয়ে হজ করবে, আবার ওই ঋণ পরিশোধ করার তার নিয়ত যেন থাকে। কিন্তু যার উপর হজ ফরজই নেই তাদেরকে ঋণ করে হজে যাওয়া নিষেধ করা হয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ শাকাত হোসেন পাপ্পু। আমার একটা প্রশ্ন বলা ছিল, ঋণ করে কি কুরবানি করা জায়েজ কিনা? পূর্বে শুনেছি ঋণ করে হজ করা যাবে কিনা, এরপরেই প্রশ্ন আসলো যে ঋণ করে কোরবানি করা যাবে কিনা। জি মুফতি সাহেব, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ নিয়ে যদি কেউ কোরবানি করে তো কোরবানি করা তো জায়েজ। এখন এখানে এটা দেখা হবে যে তার উপর কি কোরবানি আবশ্যিক কিনা। অর্থাৎ সোনা রয়েছে, রূপা রয়েছে, 52.5 তোলা সমপরিমাণ সম্পদ তার কাছে রয়েছে, কিন্তু তার কাছে এগুলোর ক্যাশ নেই। সে চাইলে তার কাছে এক্সট্রা প্লট রয়েছে, সম্পদ রয়েছে, যার কারণে সে সম্পদের মালিক। তো এখন শরীয়ত এটা বলবে যে নিজের বস্তু বিক্রি করো অথবা ঋণ গ্রহণ করো। তো এখন এই অবস্থায় যদি সে ঋণ নিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি একেবারে হয়ে যাবে। আর যদি কুরবানি ওয়াজিবে না হয়, তারপরেও যদি কেউ ঋণ নিয়ে কুরবানি করতে চায়, জায়েজ আমল তো অবশ্যই করতে পারে, কিন্তু নিয়ত এটি হবে যে আমি আদায় করে দিব। কিন্তু এই অবস্থায় যদি ওয়াজিব নয় এবং এমন কোনো নিদর্শনও পাওয়া যাচ্ছে না যে সে পরবর্তীতে আদায় করে দিবে, তাহলে ঋণ নিয়ে এই কাজ করা উচিত নয়। কিন্তু যাদের উপর ওয়াজিব কিন্তু তাদের কাছে ক্যাশ নেই, বস্তুর মধ্যেই সম্পদ মজুদ থাকে আর সে বস্তু বিক্রি করতে চাইছেন না, তাহলে আপনি ঋণ নিয়ে হলেও আপনার কুরবানি আদায় করুন। যে যাদের উপর ওয়াজিব তারা ঋণ নিয়ে কোরবানি করবে কিভাবে, সেটি বিধানও মুফতি সাহেব সুন্দরভাবে বলে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, যেহেতু সময় অনুষ্ঠানের একেবারেই কম, তারপরেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনাদের ভিডিও প্রশ্নের মাধ্যমে আমাদেরকে এই অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন। সময় সময় চেষ্টা করব মুফতি সাহেব থেকে আমরা উত্তর নেবার এবং সেই উত্তর আপনাদের কাছে যেন পৌঁছে দেই এই অনুষ্ঠানের মাধ্যমে। সর্বশেষ প্রশ্ন আমি আপনার কাছে করব, সেটি হচ্ছে, যদি কেউ নিজে একা কোরবানির পশু ক্রয় করতে না পারে, 10 জন সম্মিলিতভাবে যদি কোরবানির পশু ক্রয় করে, তাহলে সে পশুর কোরবানি হবে কিনা, বা 10 জনের পক্ষ হতে সেটি কোরবানি আদায় হবে? এই বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি মুফতি সাহেব।
একটি বড় প্রাণীর মধ্যে, যেমন গাবি, ষাঁড়, উট, এগুলোতে 7 জন ব্যক্তি শরিক হতে পারে। 7-এর অধিক অংশীদার হতে পারবে না। এজন্য সর্বোচ্চ শরিকদার 7 জন হতে পারবেন, এর বেশি না। 7 থেকে কম হলে কোনো অসুবিধা নেই। 5 জন ব্যক্তি একটি ষাঁড় নিল, নিজেদের পক্ষ থেকে করে দিল, সেটাও ঠিক আছে, কেননা প্রত্যেকের অংশ 1/7 থেকে অধিকই হবে, সমান হবে, একটু বেশি হবে, 1.25 হবে। কিন্তু যদি 8 জন ব্যক্তি শরিক হয়ে যায় একটি প্রাণীর মধ্যে, তো প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হয়ে যাবে। আর প্রত্যেকের অংশ 1/7 থেকে কম হলে এটা জায়েজ হবে না এবং কুরবানিও আদায় হবে না। এজন্য এরকম একটি বড় প্রাণীতে যখন অংশীদার হতে চায়, তো অতিরিক্ত ক্ষেত্রে 7 জন ব্যক্তি, চাই উট হোক, চাই ষাঁড় হোক, বলদ হোক, গাভী হোক, মহিষ, মহিষী, এই সবগুলোর মধ্যে 7 জন ব্যক্তি তারা শরিক হতে পারে সর্বোচ্চ ক্ষেত্রে। তো এখানে যদি 8 জন হয়, 9 জন হয় কিংবা 10 জন অংশীদার হয়, তো কুরবানি কারোরই হবে না, কেননা অংশই যখন 60টি, তো অধিক সংখ্যক এখানে অংশীদার হতে পারবে না। অবশ্য যদি ঘরে এমন মানুষ থাকে, 10-12 জন মানুষ রয়েছে, তো তারা নিজেদের টাকা এই 7 অংশের জন্য দিয়ে দিবে। অর্থাৎ একজনের কাছে 5,000 আছে, একজনের কাছে 6,000 আছে, যার কাছে 5,000 সে 6,000 ওয়ালাকে দিয়ে দিল, তো তার কাছে 11,000 হয়ে গেল। তো এভাবে যদি সংঘবদ্ধ মালিকানায় এত টাকা চলে আসে এবং পশু ক্রয় করে নিয়ে আসে, তো এটা 7 ভাগের জন্য ক্রয় করলো, 10 ভাগের জন্য নয়। তো এটা ঠিক আছে, কিন্তু যেটা আপনারা জানতে চাচ্ছেন, সাধারণভাবে 10 জন অংশীদার হলো, আর একটি সংঘবদ্ধ প্রাণী নিয়ে আসলো 10 জনের কুরবানির জন্য, এতে কারোরই কুরবানি হবে না। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে হজ এবং কোরবানির অনেক বিধিবিধান আমরা শিখেছি। যারাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের উপর বিশেষ দয়া করুক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হজ করার এবং তার সন্তুষ্টির জন্য কোরবানি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।